এই যে আজকে দেখুন মাছের ডিমের চাটনি বানাবো। তো এই যে এখানে দেখুন এই পোনা মাছের ডিম নিয়েছি, এই যে দুটো। এটাকে ভালো করে চটকে নেব, লবণ দিয়ে আর হলুদ দিয়ে একটু ভালো করে চটকে নেব। তার আগে আমি যেটা করব সেটা আমচিটাকে ভালো করে মাখিয়ে নেব এই চাটনিটার জন্য। এদিকে দেখুন আমচিটাকে এই যে হলুদ দিয়ে ভালো করে চটকে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল। এবারে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা কেটে চাটনির জন্য এটাকে দিয়ে দিয়েছি। এবারে যে আমচির জলটা আমি রেখেছি সেটাকে দিয়ে দিলাম, আরও কিছুটা জল দিয়ে দেবো ওর সঙ্গে। আর এদিকে দেখুন মাছের ডিমটা নিয়েছি, মাছের ডিমটাকে ভালো করে এইভাবে হাত দিয়ে চটকে চটকে ভালো করে একদম মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এই যে দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আরও কিছুটা জল দিয়ে ফুটতে শুরু করেছে তরকারিটা। ডিমটাকে দেখুন ভালো করে চটকে নিয়েছি, এইভাবে হলুদ দিয়ে ভালো করে চটকে নিতে হবে। আর তরকারিটা দেখুন বেশ কিছুটা সময় ফুটতে শুরু করেছে। এবারে দিয়ে দেব ডিমটা যে মেখে রেখেছি, এটা আবার দিয়ে দেব। দিয়ে সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে, না হলে বসে যাবে। এই যে দেখুন দিতে থাকবো আর নাড়তে থাকবো। এই যে দেখুন ডিমটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে, না হলে এটা বসে যাবে শক্ত হয়ে। এই যে দেখুন অল্প কিছুটা লবণ দিয়ে দেব, যেহেতু আমচিতে লবণ দেওয়া আছে তার জন্য অল্প কিছুটা দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন এইভাবে সবসময় নাড়তে হবে। একটু সময় ফুটিয়ে নেব। এখন একটু সময় ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো চিনি। চাটনিতে চিনি দিয়ে দেব। চিনিটা পরিমাণ মতন দিয়ে দিতে হবে। আমচিটা টক বুঝে চিনিটা দিয়ে দিতে হবে। চিনিটা দিয়ে দিয়েছি, আরও একটু সময় আমি ফুটিয়ে নেব। এই যে দেখুন ফুটিয়ে ফুটিয়ে এই যে অনেকটা রস কমে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। এই যে দেখুন চাটনিটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। যে দেখুন নামিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে অবশ্যই বানাবেন, আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে।